চকলেট কেকের টেস্ট হোক বা ভ্যানিলা হোক বা রেড ভেলভেট হোক, যে কোনো কেকের টেস্ট যদি আপনি দ্বিগুণ করতে চান অবশ্যই আপনি চকলেট গানাশ ইউজ করবেন। যে ফ্লেভারে ইউজ করবেন কেকের লেয়ারে, প্রতিটা লেয়ারে ট্রাই করবেন চকলেট গানাশ ইউজ করতে, এতে করে কেকের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে যে কেকটা করছি আই হোপ আপনারা বুঝে গেছেন, এটা 1 পাউন্ডের একটা চকলেট কেক ছিল। খুব মজার একটা ক্রিম তৈরি করে নিয়েছি এবং সাথে এখানে কেকগুলো স্লাইস করে নেওয়া হয়ে গেছে সুগার সিরাপ দিয়ে। জাস্ট এখন ক্রিম দিয়ে দেন হচ্ছে প্রতিটা লেয়ারে আমি সবসময় চকলেট কেকের মধ্যে গানাশ ইউজ করি। যারা বলে চকলেট গানাশটা একটু বেশি পরিমাণে দিতে, তাদেরটাও আমি বেশিই দিই। বাট সচরাচর যেটা আমি এখন রেডি করছি, এমন না যে ভিডিও বানাচ্ছি এই জন্য আমি বেশি দিচ্ছি না, সবসময় আমার কেকের পরিমাণের মধ্যে আমি চকলেট গানাশটা বেশি পরিমাণে দিই। এতে করে যারা চকলেট লাভার আছে তাদের কাছে তো চকলেট কেকটা খুব পছন্দের হয়ে থাকে। তো আজকে যে কেকটা রেডি করছি এটা 1 পাউন্ডের ছিল এবং আমার একজন রিপিট কাস্টমার অনেক দিন আগে নিয়েছেন। তো হুটখাট করে ওনার খেতে ইচ্ছে করছিল এবং চকলেট কেক, যার কারণে উনি আমার কাছে থেকেই উনি কেকটা অর্ডার করে নেন এবং বিকালে ডেলিভারি দিতে হবে। তো ভাবলাম যে শর্টকাটে একটা ছোট্ট ভিডিও বানাই নিই আপনাদের জন্য, এবং অবশ্যই জানাবেন আমার কেকের মেকিং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। কারণ একটা ভিডিও জাস্ট করলেই হয়ে যায় না, একে আপনারা দেখছেন এতটুকু না, যারা যে মেকিং করে যে কতটা কষ্ট হয় সেই জানে। যে একটা কেকের ডেকোরেশন করার সময় বা যখন কেকটা বানানো হয় তার আশেপাশে কিন্তু অনেক ঝামেলা থাকে, বা যখন ভিডিও করতে হয় তখন কিন্তু সব কিছু আশেপাশে পরিবেশটাকে ক্লিন করে নিতে হয়। ক্লিন করে নিলে দেখতে সুন্দর লাগে। যেন ভিডিওতে দেখা যান খুব ক্লিনিং নিয়ে মনে হয় কাজ করা হয়, যেন আশেপাশে কিন্তু ক্রিম থাকে, অনেক সময় দেখা যাচ্ছে কালার থাকে। আর যখন একটা কেক করা হয়, একটা কেক না, যারা কাজ করে রেগুলার তাদের কিন্তু 2-3টা কেকের অর্ডার অনেকের থাকে আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে যে তখন সব কিছু পরিষ্কার করে দেন লাস্টে আমি যেটা ভিডিও করব সেই ভিডিওটার জন্য আলাদাভাবে নিয়ে নিই। তো এখানে কেকটাকে আমি সুন্দরভাবে ডেকোরেশন জন্য প্রিপেয়ার করে নিয়েছি। আর একটা জিনিস ফলো করবেন যে আমি সবসময় কিন্তু নজল দিয়ে কেকটাকে কভার করে নিই, এতে করে কিন্তু খুব দ্রুত কভার হয়ে যায় এবং ফিনিশিংটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি চলে আসে। এবং এখন আমি চকলেট গানাশ ইউজ করছি এবং খুব সুন্দর একটা ডিজাইন আনার চেষ্টা করছি, যেহেতু কোনো কাস্টমার রেকমেন্ড ছিল না, যে বলছে যে যেভাবে পারেন একটা বানিয়ে দেন, জাস্ট চকলেটটা পরিমাণে একটু বেশি দিন। এই তো এখন 2D নজল দিয়ে আমি কয়েকটা ফ্লাওয়ার মেকিং করে দিচ্ছি চারপাশটাতে সাইড দিয়ে, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এবং চকলেট চিপসও ইউজ করতে বলেছিলেন আপু, তো এখন আমি চকলেট চিপসও ইউজ করব। তো বক্সটা আনতে বলে গেছে, নিয়ে এসে আপনাদের সাথে আবার আসতেছি। তো এই যে আমি কিছু টপারও বানিয়ে নিয়েছিলাম, তো লাভ শেপের যে টপারগুলো এগুলো জাস্ট এখন উপরে বসাই দিচ্ছি। অ্যান্ড সবাই লাস্টে হচ্ছে আমি চকলেট চিপসও ইউজ করব। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই চকলেট কেকটা অবশ্যই জানাবেন। আর আমার পেজ মুন্সিগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে সবসময় আপনি স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত কেক পেয়ে থাকবেন। যেরকম আমি বাসা বাড়িতে আমার নিজের ফ্যামিলির জন্য বা আমার বাচ্চাদের জন্য রেডি করব, আপনাদের জন্য সেমভাবে প্রসেসে করা হয়। আর যেহেতু বাসা বাড়ির কাজ, তো 100% আপনি বাসায় কাজ করবেন অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে, তাই না? আপনি যখন রান্না করেন অবশ্যই সব কিছু ক্লিন করেই তারপর রান্নাবান্না করেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 1 সেকেন্ড আমি এখানে মেকিং করার পরে ওয়েটটা মেপে আপনাদের দেখাই দিই যেন কতটুকু হয়েছে। 455 গ্রাম 1 পাউন্ড, আলহামদুলিল্লাহ 725 গ্রাম এখানে দেখাচ্ছে, 80 গ্রাম বোর্ডের ওজন মাইনাস হবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।